আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্সরা, মিষ্টি আলু পুরি খাওয়ার জন্য ছাদে যাচ্ছি। আমরা আমাদের বিচ্ছু বাহিনী নিয়ে সেটাকে পুড়ে খাওয়ার জন্য। তো এটা গ্রামীণ পরিবেশে, সবাই আমরা গ্রামে আগে দেখতাম যে মিষ্টি আলু পুড়ে খায়, তো সেইটাই আজকে আপনাদের দেখাবো। এই যে আমাদের বিচ্ছু বাহিনী সবাই চলে এসেছে ছাদে। তো আর পরিবারের সবাই চলে আসছে। এই যে আমার ছেলে অপরাজিতার যে আসছে, যে ফলটা আসছে, সেই ফলটা এখানে একটা সাদা ফুলও পড়েছে। তো আমরা গ্রামীণ পরিবেশে যেহেতু খাবো, তো গ্রামীণ চুলার ভিতরেই প্রথমে আগুন ধরাবো, তারপরে আলুটাকে পোড়বো। তো ফার্স্ট অফ অল সবাই তো জানেন যে গ্রামের বাড়িতে এইভাবে পুড়ে খায়। এটা যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন, যারা ছোট থেকে দেখেছেন। তো যাই হোক, এই যে আমার বিচ্ছু বাহিনীগুলি, তো এখানে কিছু লাড়কি আছে, ওগুলি দাও তাওহিদ, এগুলি রে ওখানে দাও, বাঁশগুলি রে। তো আমরা কিছুদিন আগেও বাঁশ এভাবে শীতের জন্য আমরা আগুন পোহানোর জন্য করেছিলাম। যাই হোক, এখন আমরা এগুলি জ্বালাবো। তো আলু পোড়ার প্রস্তুতি চলছে। এখানে কিছু পাতা আছে, পেয়ারা পাতা, কালকা পেয়ারা গাছ ছেটে দিয়েছিলাম। তো এইখানে আমাদের যে মুরগি আছে ছাদে, আমি যে মুরগিগুলিকে লালন পালন করি, তো সেই মুরগিগুলিকেই খাবার দেওয়ার জন্য এখানে ভাত, বিভিন্ন পদের সবজি, সাথে কুড়া, এটা ভুট্টার কুড়া না গমের কুড়া হতে পারে, গমের কুড়া। তো এই কুড়াগুলিকে মিশিয়ে আমরা মুরগিকে খাওয়ান দেব। তো আগে টাইগার মুরগিগুলিকে আলাদা করে রেখেছিলাম, তো এখন টাইগার আর দেশি মুরগি দুটোটা আমি এক করে দিয়েছি। বিশেষ একটা সমস্যা, আমার বিষয়টা জানা নাই, মুরগিতে ডিম পেড়ে নিজেরাই খেয়ে ফেলে আবার। তো আমাদের একটু ডিমটা বার করতে দেরি হলেই ডিমগুলি খেয়ে ফেলে। এটা নিয়ে খুব একটু সমস্যার ভিতরে আছি দর্শক। আসলে এটার কারণটা কি আমি বুঝতে পারি না। আর এটা নিয়ে কি করা যায়, যদি কারো এই ব্যাপারটায় ধারণা থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখতে থাকেন। মুরগিগুলিকে এইভাবে আমরা দুইটা পাটে খাবার দিয়ে থাকি। মুরগিগুলি মোটামুটি এই খাবার ভালোই খায়, কিন্তু ডিম খেয়ে ফেলে কেন সেটাই আমার বোধগম্য না। ওদের ডিম ওরাই খেয়ে ফেলে, আমি তো এই বিষয়টা খুবই আশ্চর্য হলাম বিষয়টা। তো দেখেন খাবার জন্য কিরকম তাদের ট্র্যাক্টরটা, হ্যাঁ এই যে দেখেন, দেশি মুরগির সাথে এখন আমার টাইগার মুরগিও একসাথে হয়ে গেছে। তো আমিও কিছু খাবার এখান থেকে দিয়ে দিচ্ছি, এই যে, কারণ অনেকগুলি মুরগি তো সেই জন্য। তো এই যে মুরগিগুলি ছাদে আসলে আমার একটা ভালোই লাগে, কারণ আমি এই ঢাকা শহরের ভিতরে একটা গ্রামীণ পরিবেশ পাই। এটা হলো মূল কথা। ওটা লক করে দেন, বেরিয়ে যাব। খুবই প্রাণবন্ত হয়ে যায় যখনই আমার মনটা খুব উদাসীন থাকে, আমি ছাদে আসি। সবসময় আমি আসতে পারি না, কারণ আমার কাজের দিকে আমি বেশি ব্যস্ত থাকতে হয় আমার। যাই হোক বন্ধুরা, আমি এই ইউটিউবে একেবারেই নতুন বলা চলে। আর আমি যা আপনাদের কাছে শেয়ার করি
আসলে এগুলি আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার, কারণ গাছপালা, পরিবেশ, অক্সিজেন এগুলি যদি প্রাণবন্ত থাকে তাহলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো এই যে আমি গাছের বেগুন দেখিয়েছিলাম, এই যে টমেটো, বেগুন না, সরি বলেন, সরি টমেটো কিন্তু বেগুনও আছে। আমি বেগুনটা দেখেই বেগুনের কথা বলছি, আমি কিন্তু আসলে এই বেগুনটা দেখেই বেগুনের কথা বলছি, কিন্তু টমেটো হয়েছে বেশি। এই যে বেগুন, তো এইখানে একটা তো বড় হয়েছে। আমার রমজানের ভিতরে যেরকম খাওয়ার জন্য উপযোগী, এই যে দেখেন মাশাআল্লাহ, হ্যাঁ দেখেন এখানে ঝুলে রয়েছে। তো যাই হোক, তো দর্শক, যেটা মূল কথা, আমরা আলু পোড়া খাওয়ার জন্য আসছিলাম। তো আলু পোড়ার কাজ প্রসেস চলছে। আমরা আগুন ধরিয়ে যেভাবে আলু যখন আমরা দিব দেখাবো, আপনাদের সাথেই থাকেন। পোড়ার জন্য এই যে আগুন ধরিয়ে দিলাম। এখন বিচ্ছু বাহিনীর দল সবাই আগুন দিবে এখন আস্তে আস্তে করে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে করে আগুনটাকে জ্বালিয়ে নিয়ে তারপরে আমরা আর কি এগুলি দেব। যাও যাও, এখানে যাও। এখানে কিছু কাগজ নিয়ে এসেছিলাম, সেই কাগজগুলি দিয়ে ভালোভাবে আগুন ধরানোর চেষ্টা করব। এই না, আজকে গ্রামীণ পরিবেশের মতো করে আলু পুড়ে খাবো। মানে অনেক দিনের একটা শখ ছিল। আগের দিনে তো পোড়া আলু খেত, আমরা অনেক দিন ধরে পোড়া আলুর ব্যাপারটা খাই না এটা। তো দর্শক, ঠিক আছে, দেখতে থাকুন। যখন আগুনটা পুরোপুরি জ্বেলে যাবে বা কয়লা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি। আমার বিচ্ছু বাহিনী নিয়ে এই আলু পুড়তে পুড়তে প্রায় রাত্র হয়ে গেল, কিন্তু এখন তরিও দেখতেছি যে আলু পোড়া হয় নাই। তো কিছুক্ষণ আগে একটা আলু উঠিয়ে দেখেছিলাম, তেমন একটা এখন তরি হয় নাই। তো আমি এই যে আগুন জ্বালানোর আবার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। একটা আলু আপনাদের বের করে দেখাই, আপনারা দেখেন যে এই যে একটা আলু আমরা নিয়েছি। তো এটা মোটামুটি হয়েছে, যেই ভাব বোঝা গেল। হ্যাঁ, এটা হয়ে গেছে দর্শক, এটা খাওয়া চলে এখন। তো আজকে আমার বিচ্ছু বাহিনী নিয়ে আমি একটা ছোট্ট একটা আলু পোড়া খাওয়ার জন্য একটা করলাম। যাই হোক, আপনারা বানিয়ে খাবেন আশা করি। একটু কষ্টসাধ্য ব্যাপার ঢাকা শহরে এটা। যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম। এই যে আমার আলু পোড়া, এই যে দেখেন খুব ভালোই সিদ্ধ হয়েছে, মোটামুটি ভালোই। এটা এখন দেখবো খাওয়ার উপযোগী কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি আলু, আসলে পোড়াটার একটা অন্যরকম মজা আছে, অন্যরকম একটা স্বাদ আছে, যেটা আপনারা খেয়ে দেখবেন। আসলে মাটির যে আগুন, মাটির চুলার যে কাঠের আগুন, এই দেখেন খুব সুন্দর, খুব মজা হয়েছে। তো দর্শক, আমি এর আগেও একবার বিদায় নিয়েছিলাম, তারপরও এটা দ্বিতীয় শুট। তো আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকে